জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সরকার কি আসলেই জনগণের হতে পারে? না, জনগণের ম্যান্ডেট ছাড়া যে কোনো সরকারই আসলে একটা দখলদার সরকার। আর এই দখলদারিত্বের পরিণতিতে দেশ জুড়ে কি চলছে তা চোখ খুললেই দেখা যায়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS এর জুন 2026-এর মানবাধিকার প্রতিবেদন এবং আমাদের এই দাবির সত্যতাই প্রমাণ করছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তথাকথিত এই আইন শৃঙ্খলার আসল চেহারা। রিপোর্টাররা বলছেন স্রেফ জুন মাসে রাজনৈতিক আর মব সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন মানুষ। মাত্র এক মাসে 58টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 9 জন নিহত আর 346 জন আহত হয়েছেন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় কি জানেন? মব সন্ত্রাস বা গণপিটুনির নামে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে। 63টি মব সহিংসতার ঘটনায় 31 জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আহত হয়েছে আরও 69 জন। এমনকি যারা আইন রক্ষা করবেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 66 জন সদস্যও 29টি হামলায় আহত হয়েছেন। এটা কি একটা স্বাভাবিক দেশের চিত্র? বিরোধীদের দমনে পুরনো পথই বেছে নেওয়া হয়েছে। জুনে 22টির বেশি রাজনৈতিক মামলায় প্রায় 1889 জনকে আসামি করা হয়েছে আর মোট গ্রেপ্তার করা হয়েছে 4775 জনকে। শুধু তাই নয়, সত্য কথা বলার অপরাধে 39টি ঘটনায় 47 জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, 5 জনকে করা হয়েছে আটক। এমনকি সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের জেরে 11টি ঘটনায় 11 জনকে আটক করা হয়েছে। সাধারণ মানুষের কণ্ঠরোধ করাই কি তবে এই প্রশাসনের মূল লক্ষ্য? সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আমাদের মা, বোন আর শিশুদের নিরাপত্তা। জুনে 352 জন নারী ও কন্যা শিশু চরম নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে 106 জনই ধর্ষণের শিকার, আর তাদের বড় অংশই শিশু ও কিশোরী। বিভিন্ন সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছে 54টি নিষ্পাপ শিশু। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর 12টি হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে 12টি মন্দির আর 11টি প্রতিমা। এই অরাজকতার দায় কার? কথিত বন্দুকযুদ্ধ আর ডিবি হেফাজতের নির্যাতন মিলিয়ে 3 জনের বিচার বহির্ভূত মৃত্যুর তথ্য এসেছে রিপোর্টে। আর দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখেন সেই শ্রমিকদের অবস্থা দেখুন। নির্যাতনে 11 জন এবং কর্মক্ষেত্রের আনসেফ পরিবেশে 39 জন শ্রমিক নিহত হয়েছেন। এর বাইরে সীমান্তে ভারতীয় BSF এর হাতে 2 জন এবং মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে 3 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। দেশের ভেতরে কিংবা সীমান্তে কোথাও আজ সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। HRSS এর এই পুরো প্রতিবেদনটি প্রমাণ করে জনগণের অংশগ্রহণহীন একটি ব্যবস্থা কিভাবে দেশকে মানবাধিকার সংকটের দিকে ঠেলে দেয়।